হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাস্টার টেস্ট পেপার 2024-25-এর পেজ 188 অর্থাৎ ম্যাথামেটিক্সের পেজ 188-র যে সমস্ত শর্ট কোশ্চিন আছে অর্থাৎ সেট 1 না, স্কুল নম্বর হচ্ছে 9 নম্বর স্কুলের যতগুলো শর্ট কোশ্চিন আছে সেটা আজকের ভিডিও আমি আলোচনা করব। এবং ভিডিওটি আলোচনা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধু শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। ম্যাথামেটিক্সের 9টা স্কুল কিন্তু আমার এমসিকিউ কমপ্লিট এবং 2 মার্কেরগুলো 5টা কমপ্লিট আছে। ঠিক আছে, যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে সেই পিডিএফটা 50 টাকা দিয়ে সেই পিডিএফটা নিতে পারে। ঠিক আছে, যদি নাও তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করতে পারো 8145150357। ওকে, তাহলে শুরু করা যাক। এমসিকিউ দিয়ে শুরু করছি। প্রথমে যে কোশ্চেন আছে দেখো, বলছে একটি গ্রামের জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে, একটি গ্রামের জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে n বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ফর্মুলা হয়। এখানে যেহেতু আমরা আর এর মানটা কত দেওয়া হচ্ছে, সুদের হারটা কত দেওয়া হচ্ছে 2r, তাহলে আর এর পরিবর্তে আমরা কী লিখবো 2r। তাহলে ক্যালকুলেশন করে পাবো আমরা কী বলতো পি ইন্টু 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার n। তাহলে আমার যে অ্যান্সারটা হয়েছে সেটা হচ্ছে অপশান বি। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনে কী আছে যে 2kx² প্লাস 3x প্লাস 4 = 0 দ্বিঘাত সমীকরণে বীজ দেওয়া পরস্পর অনন্য হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা দুটো বীজ ধরে নিলাম, যদি দুটো বীজ আলফা ও বিটা হয়, আলফা আর 1/α। কেন? কারণ একটা বীজ অপর বীজের কী বলেছে, অনন্য বলেছে। একটা যদি আলফা হয় তাহলে একটা কী হবে, 1/α হবে। আর এই দুটার গুণফল কী পাবো, আর বীজ দ্বয়ের গুণফল কী জানি, c/a, অর্থাৎ ধ্রুবক মানটা বাই x² মানটা। তাহলে এখানে ধ্রুবক মানটা কত 4 আর x² মানটা কত হচ্ছে 2k। তাহলে কাটাকাটি, তাহলে আলফা ইন্টু 1/α সমান কী পাচ্ছি 4/2k। তাহলে 2 2 4 কেটে যাচ্ছে, আর এখানে আলফা কেটে কী হচ্ছে 1। তাহলে 1 = কী পেলাম 2/k। তাহলে অতএব k সমান কী পাচ্ছি আমরা, তাহলে 2 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার অপশান এ। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনটা আমার করা হয়নি। ঠিক আছে, এটা আমার করা হলে আমি পরে আবার তোমাদের দিয়ে দেবো। 3 নম্বর কোশ্চিনে দেখো, 3 নম্বর কোশ্চিনে কী আছে, 3 নম্বর কোশ্চিনে আছে যে tan a = tan b = 1 হলে, tan a ইন্টু tan b = 1 হলে sin a প্লাস b এর মান কত হবে? tan a tan b = 1 হলে sin a প্লাস b এর মান কত হবে সেটা বের করতে বলেছে। প্রথমে দেখো কী আছে, tan a tan b = 1। তাহলে আমরা লিখতে পারবো এখানে tan a সমান কি 1/tan b। তাহলে tan a সমান 1/tan b জায়গায় লিখতে পারো cot b, কারণ cot b সমান হচ্ছে tan b, অর্থাৎ tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা। আবার cot বিটার জায়গায় cot b এর জায়গায় লিখতে পারবো tan 90 - b, কারণ আমরা জানি tan 90 - b সমান হচ্ছে cot b। তাহলে tan কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি a সমান 90 - b। তাহলে বিটা যদি সমান এ পার নিয়ে চলে, তাহলে কী পাবো a প্লাস b সমান কত 90 ডিগ্রি। তাহলে অতএব কার মান বের করতে বলেছে আমাদের, সাইন a প্লাস b এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তো সাইন a প্লাস b সমান কি সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান কত 1। তাহলে আমার অ্যান্সার হয়েছে অপশান এ 1। তারপরে 5 নম্বর ভি নম্বর দেখো কি বলেছে। 5 নম্বরে বলছে একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যমান সমান হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো প্রথমে আমরা ধরে নেব যে একটা ঘনকটির বাহুর দৈর্ঘ্য a একক। কী বলেছে এখানে, মাথায় রাখবে যে সমতলের ক্ষেত্রফল এবং আয়তনটা সমান যদি হয়, তাহলে যদি আমরা একটা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে তার সমতলের ক্ষেত্রফল কী হবে 6a² এবং আয়তন কী হবে a³ আর এই দুটার মান কি বলেছে, এই দুটার মান বলে দিয়েছে সমান। তাহলে সমান যদি হয় তাহলে আমরা কি পাবো, যদি সমান হয় তাহলে 6a² সমান কি a³ সমান a সমান কী পাচ্ছি a সমান 6। ওকে, আর এখানে চেয়েছে অ্যাকচুয়ালি যে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। হ্যাঁ, এখানে আমি বাহুর দৈর্ঘ্য বের করেছি, আর কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হবে যে √3 × a। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান কী হবে
√3 ইন্টু কী বলো তো এ, তাহলে কী পাচ্ছি √3 ইন্টু এর মান কত পেলাম 6, √3 ইন্টু 6 অর্থাৎ 6√3। তাহলে আমার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, ঠিক আছে 6√3 এ অ্যান্সারটা হবে, ঠিক আছে এটা অ্যান্সারটা না। যেহেতু আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, আমি এখানে বাহুর দৈর্ঘ্য বের করেছি, কর্ণের দৈর্ঘ্য যেহেতু বের করতে বলেছে তার জন্য কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে 6√3 একক। ওকে, তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেনে দেখো, 6 নম্বর কোশ্চেনটা তোমাদের হয় এখানে ভুল দেওয়া আছে, মানে ভুল বলছে কি অপশানগুলো কিন্তু ভুল দেওয়া আছে, আর না হলে এই জায়গাটায় কোনো একটা টার্ম আউট হবে, ঠিক আছে 17 টার্মটা বাদ দিয়ে দিলে কিন্তু এখানকার মধ্যে যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা তোমরা পাবে 20 অ্যান্সার, ঠিক আছে। যেহেতু তোমার এখানে 70 দিয়েছে তাহলে এই অ্যান্সারের মধ্যে একটা অ্যান্সার আসবে না। তো দেখো কীভাবে করছি, যে এই যে একটা তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো কিন্তু ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে, ছোটো থেকে বড় সাজানো আছে, তার মধ্যে এদের মধ্যমা দেওয়া আছে কত 24, যে মধ্যমা 24 দেওয়া থাকে তাহলে এক্সের মান বের করতে বলেছে। তো আগে দেখো তথ্যগুলি কয়টা আছে, তথ্যগুলি দেখবে যে 10টা আছে, তার মানে কি জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে আমাদের মধ্যমা কি জানি যে মিডিল পয়েন্ট দুটোর যোগফলের অর্ধেক, তাহলে 1/2 ইন্টু x+2 প্লাস x+4, তাহলে ক্যালকুলেশন করে কত পাচ্ছি এখানে যে 1/2 ইন্টু 2x + 6, আর এই টার্মটা সমান সমান দেওয়া আছে কত 24। ওকে, তাহলে শর্ত অনুসারে কী লিখলাম 1/2 2x + 6 = 24, তাহলে 2x + 6 সমান কত পাচ্ছি 48, তাহলে 2x সমান 48 - 6 সমান 42/2 সমান কত পাচ্ছি 21, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমার অ্যান্সার হয়ে যাবে 21 অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, আর যদি তোমাদের একটা টার্ম যদি ওখান থেকে বাদ দিয়ে দিই তখন অ্যান্সারটা কিন্তু তোমরা যদি ধরো যে 70 টার্মটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা যে মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেনটা এসেছিলো যে এই টার্মটাও ছিল না, 70 টার্মটা ছিল না, ঠিক আছে, তো তখন অ্যান্সারটা কী হয়ে যাবে 20 হয়ে যাবে। তারপরে 7 নম্বর দেখো, 7 নম্বরের শূন্যস্থান, নেক্সট হচ্ছে শূন্যস্থান। দেখো কী আছে শূন্যস্থানের প্রথম কোশ্চেনটা আছে দেখো যে a% বার্ষিক সরল সুদের হারে এ টাকার এ মাসের সুদ আসল এ ইন্টু 1 + ড্যাশ টাকা। এখানে দেখো সময় দেওয়া আছে এ মাস, তাহলে মাসকে আমরা কী করতে হবে সবসময় বছরে করব, তাহলে বছর করলে কী পাবো a/12 বছর, তাহলে সুদ কত পাবো, অতএব সুদ সমান হচ্ছে এ ইন্টু মানে পি ইন্টু পিটিআর, পি এর মান কত এ, টি এর মান কত হলাম a/12, আর আর এর মান কত আছে a% আছে /100। এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি কী বলতো a³/1200 পেলাম, a³/1200। আমাকে কী বের করতে বলেছে সুদ আসল বের করতে বলেছে, তার মানে সুদ আসল মানে কি সুদ প্লাস আসল, তাহলে সুদের মান আমরা কত পেলাম, সুদের মান পেলাম a³/1200, আর আসল কত ছিল এ, এটাকে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো a × 1 + a/1200, তাহলে এটা জায়গায় কত পাচ্ছি a²/12, তাহলে শূন্যস্থানে কত হবে a²/1200। আশা করছি বুঝতে পেরেছ। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনে কী বলেছে যে যদি a - b সমানুপাতিক 1/c, b - c সমানুপাতিক 1/c 1/a হবে এখানে, হ্যাঁ, যে c - a সমানুপাতিক 1/b হয়, তাহলে ধ্রুবক তিনটির যোগফল কত হবে, ধ্রুবক তিনটির যোগফল বের করতে বলেছে। তো প্রথমে দেখো কী করলাম যে a - b সমানুপাতিক 1/c, তাহলে সমানুপাতিক টার্মটা উঠালে কী পাবে একটা ধ্রুবক কনস্ট্যান্ট আসতে হবে, তাহলে a - b সমান কী পাবো k1/c, তাহলে k1 সমান কত পাচ্ছি k1 পাচ্ছি c ইন্টু a - b। একই রকমভাবে এই টার্মের ক্ষেত্রে আমরা k2 সমান কী পাবো a ইন্টু b - c, k3 সমান কী পাবো b ইন্টু c - a। এবার আমাদের কী বের করতে বলেছে ধ্রুবক তিনটির যোগফল, অর্থাৎ k1 + k2 + k3 বের করতে বলেছে। তাহলে এই টার্মটা গুণ আকার, এই টার্মটা গুণ এবং এই টার্মটা গুণ আকার করে যোগ করে বসালাম, দেখবে অ্যান্সারটা কী আসবে 0 আসবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর পরিসীমা যথাক্রমে 36 সেমি ও 18 সেমি। ত্রিভুজ দুটো যদি সর্বসম ত্রিভুজ হয় এবং এটা যদি অনুরূপ বাহু হয় তাহলে BC সমান 9 সেমি হলে তাহলে EF সমান কত হবে। একটা জিনিস মাথায় রাখবে যে একটা ত্রিভুজ যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে তার অনুরূপ বাহুগুলো কী হবে সমান হবে, অর্থাৎ BC সমান যদি 9 সেমি হয় তাহলে CF সমান কী হবে 9 সেমি হবে। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল ড্যাশ রেডিয়ান। একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল, আমরা কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত জানি 180, আর 180কে রেডিয়ানেকে লিখলে কী হয় পাই রেডিয়ান, অ্যান্সার হয়ে যাবে পাই রেডিয়ান। ওকে, 5 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, 5 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্ষতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান,
একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলটা কী বলেছে, সমান বলেছে। তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে ব্যাসের দৈর্ঘ্য কী হয়, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে প্রথমে আমরা কী করবো, ধরে নেবো যে ব্যাসার্ধটা হচ্ছে কত, আর একক, এবং উচ্চতা যদি এইচ একক হয়, একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি আর একক এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে তার আয়তন কী হবে, আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, এবং বক্রতলের ক্ষেত্রফল কী হবে, 2 পাই আর এইচ। আর এই দুটো কী বলেছে, সমান বলেছে। ঠিক আছে, তাহলে সমান যেহেতু বলেছে, তাহলে কী করবো, কাটাকাটি করলে কী পাচ্ছি, আর সমান কত পেলাম, 2। তাহলে আর মানে কী ধরেছি, ব্যাসার্ধ ধরেছি। তাহলে ব্যাস কত হবে, ব্যাসকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 4। তাহলে আমার শূন্যস্থানে কত হবে, 4 হবে। ওকে, 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেনে বলেছে, এবং 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে 6 নম্বর কোশ্চেনে দেখো, বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে এতটি, এবং সামেশন অফ এফ আই এক্স এর সমান দেওয়া আছে 200, তাহলে সেটি মোট পরিসংখ্যা কত হবে? তাহলে আমরা কি জানি, একটা পরিসংখ্যা বিভাজনের গড় ফর্মুলা কী জানি, যে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এক্স আই, অর্থাৎ মোট পরিসংখ্যা। আর এই শর্তানুসারে কী দেওয়া আছে, 10 দেওয়া আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করছি দেখো, তাহলে বা আমরা 10 ইন্টু কোনাকুনি গুণ করলে কী পাবো, 10 ইন্টু সামেশন অফ এক্স হয়, আর এটার মান কী আছে 100, তাই 200, তাই 200 বসিয়ে দিয়েছি। তাহলে আমরা যদি সামেশন অফ এক্স এর সমান কী পাবো, যে 200কে 10 দিয়ে ভাগ কত পাবো, 20। তাহলে অ্যান্সারটা হবে কত, 20 হবে। ওকে, এবার আসি সত্য মিথ্যায়। সত্য মিথ্যায় দেখো, যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কত হবে, কম হবে। এটা কি মিথ্যা হবে, হ্যাঁ, সমান হবে। হ্যাঁ, নেক্সট, যে A:B:C সমান 3:4:5 হলে 2A প্লাস B প্লাস C বাই এর মান 3। তো দেখি আমাদের অ্যান্সার 3 আসছে কিনা। তো প্রথমে কী করলাম, ধরলাম যে A সমান 3K, B সমান 4K এবং C সমান 5K। ঠিক আছে, যে A সমান 3K, B সমান 4K এবং C সমান 5K, এগুলো কোথা থেকে পেলাম, এই যে অনুপাত থেকে পেলাম। ঠিক আছে, এবার মান বের করতে বলেছে আমাদের কি, 2A প্লাস B প্লাস C বাই C এর মান। তো এখানে মান বসালাম, যে কী বলেছে, 2 ইন্টু 3K প্লাস 4K প্লাস 5K বাই 5K, ক্যালকুলেশন করে কত পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি কত, 3। ঠিক আছে, আমার তাহলে এই অ্যান্সারটা কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ওকে, তারপরে 3 নম্বর বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রে অতিভুজ এর মধ্যবিন্দু হবে, এটা কি সত্য হবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন 4 নম্বর কোশ্চিনে না 5 নম্বর কোশ্চিনে দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়, এটা কি হবে, সত্য হবে। নেক্সট, এবং এই পেজের অর্থাৎ এই সেটের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করো, এবং যদি ম্যাথে পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো, 8145150357। ওকে, লাস্ট কোশ্চেন কী বলেছে, যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা অজাবের সাহায্যে পাওয়া যায়, এটা কি হবে, সত্য হবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।